হেই গেস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। অল রাইট গ্যাস, সো এখন সময় হয়ে যাচ্ছে হইল 9টা 15। কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠছি, আর একদম ঘুম থেকে ওঠার পরে রেডি হয়ে গেছি। আজকে দেখতে পারতেছেন কত সুন্দর রোদ, বাইরে ঠান্ডা নেই। যেহেতু 2 দিন ছুটি ছিল, আজকে কাজে যাইতে হবে, সো লেটস গো, কাজের দিকে যাওয়া যাক। তো কি কাটিংটা দিছে দেখো না, আরে বাবু রে। হ্যাঁ, আজকে বন্ধ আসলে। চলেন আমরা যাই, এগো বন্ধ, লেটস গো। কারণ শীতের সকালে যখন রোদটা গায়ে লাগে, আহা, কি শান্তি, কি শান্তি। আর ভালো লাগলে হইব কি ভাই, দেশের যে অবস্থা, 2-1 দিন পর পর যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে যাচ্ছে, ভালো লাগার তো কোনো সিস্টেমই নেই। এইসব দেখলে তো মনটা খারাপ হয়ে যায়। আমরা তো বেশি কিছু চাই না রে ভাই, আমরা তো চাই শান্তি। এই 2-1 দিন পর পর দেশের ভিতরে গ্যাঞ্জাম, এইটা সেইটা, এটা দেখলে তো ভালো লাগে না, খারাপ লাগে। হয়তো বা দেশ থেকে দূরে আছি, কিন্তু দেশের জন্য তো ভাই মায়া হয়। আমরা আর কিছু চাই না ভাই, আমরা চাই যাতে সুষ্ঠুভাবে দেশটা চলুক। এটা আমাদের কাম্য, আমাদের প্রবাসীদের চাওয়া এটা। এমনি টাকা পয়সা রেট দিতেছে কম, আগে যা ছিল আরো কমে গেছে। আরো তো দেশের ভিতরে লাগছে হট্টগোল, এটা এখন তোরে ঠিক হয় না ভাই। বাংলাদেশি কেউ নাম শুনলে এখন মানুষ ভয় পায়। এক সময় দেখবেন কি, যে এমন সময় আইছে যে বাংলাদেশি দেখলে এরা ভিসাই দিব না, রিজেক্ট করে দিবে সাথে সাথে। আমি গ্যাস ছোট মানুষ, অনেক বড় বড় কথা বলে ফেলাইছি, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আশা করতেছি ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাব, আমরা দোয়া করি। এগুলো আমাদের দেশের রেপুটেশন খারাপ হয়ে যায়, কারণ এগুলো ওয়ার্ল্ড ওয়াইড যখন ফেসবুকে যায়, আমাদের এখানে লোকেরা জিজ্ঞেস করে যে তখন দেশের এই অবস্থা কেন। আমাদের কাছে অ্যান্সার দেওয়ার মতো কোনো অপশন থাকে না ভাই, বিলিভ মি। এরকম অনেকবার আমি ফেস করছি, যে জিজ্ঞেস করছে যে কোনো অ্যান্সার দেওয়ার কোনো উপায় নেই। যাই হোক গ্যাস, আশা করতেছি যে ইনশাল্লাহ সব কিছু সমাধান হয়ে যাব, আমাদের কাছে এইটাই প্রত্যাশা। তো কাছাকাছি আইসা করছি কাজের, আর এইসব দেখলে মানে মন মানসিকতা ভালো থাকে না। আমরা তো চাই শান্তি। তো আইসা পড়ছি কাজের দিকে, লেটস গো। আর যে একটা কফি খাওয়া যাক, যেহেতু সকাল সকাল আইসি, 9:30 মনে হয় বাজে না এখনো। আর অসাধারণ ভিউ, একটু ঠান্ডা আছে, বাতাসও আছে প্লাস। সো লেটস গো। সো গাইস, চলেন ভিতরের দিকে যাওয়া যাক আর কফিটা নিয়ে আসি। কিনে তো গাড়ি ত্রাবা। লেটস গো গাইস, কফি পেয়ে গেছি। গ্যাস, কফি নিতে নিতে ফালাইও দিছি, মানে অনেকটাই পরে আছে গা। এখন একটু রিল্যাক্স করি, কিছুক্ষণ পরে আবার শুরু হয়ে যাব ভিতরের কাজ। আর যেহেতু 2 দিন পরে আসছি কাজে, আহ, আজকে কিরকম হয় দেখা যাক, যে ব্যস্ত হয় কিনা। ব্যাস, সময় হয়ে গেছে ভিতরের দিকে যাবো, লেটস গো, ভিতরের দিকে যাওয়া যাক। আর জায়গা টুকু ভিতরে থেকে নিই। সো দেখাইতেছে আবার ভিতরে প্রিপেয়ার করার পর। শেষ, মাথা খাওয়া শেষ করলাম। আজকে খাবারটা ছিল অসাধারণ, পেট ভরে খাইছি, এনজয় করছি। সো লেটস গো গাইস, এখন যা চেঞ্জ করা যাক। গাইস, সময় তো এখন 11টা 41। দেখতে পাচ্ছেন যে রেডি হয়ে গেছে, আপনাদের সাথে দেখা হইতেছে আমার সেই রাত্রেবেলা। সো গাইস, এখন সময় হইতেছে 9:30। আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছি, তেমন একটা বিজি হয়নি, একদম অল্প বিজি ছিল, একদম ক্লোজ করে তারপর বেরিয়ে গেলাম মাত্র। দেখতে পাচ্ছেন বাইরে আয়া পড়ছি অলরেডি। আর বাইরে এখন মোটামুটি ভালোই বাতাস। কালকে হয়তো ওয়েদার ভালো হইতে পারে। দেখতে পারতেছেন একদম অন্ধকার, আমার ফ্ল্যাশের কারণে হয়তো আবার দেখাইতেছে না, বাট এই সাইডটা পুরোটা অন্ধকার। সামনে দেখো কটা লাইট আছে। লেটস গো গাইস, বাসার দিকে যাই, যা আবার ফ্রেশ হইতে হইব।
গাইস, মাত্র ফ্রেশ হয়ে এলাম, দিনটা মোটামুটি ভালো হয়ে গেছে। আর যেহেতু 2 দিন পরে কাজে গেছি তো কেমন যেন টায়ার্ড টায়ার্ড লাগে। যাই হোক, এটা কোনো ব্যাপার না, আবার ঠিক হয়ে যাবো। এখন একটু আবার একটু খাওয়া দাওয়া করবো, একটু খিদা লেগে গেছে হালকা পাতলা। তো এই ভিডিওটা এখানে শেষ করতেছি, দেখা হইতেছে আবার অন্য এক ভিডিওতে, অন্য এক ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।